বান্দি আসলা বিবাহিত স্বামী বড় জল্লাদ আসলাম, স্বামী কিন্তু বিধর্মী আসলাম, কুফরি আকিদার আসলাম। স্বামী কিন্তু মহিলারে বিবাহ করছেন জীবনে, মহিলা ভালো কাজ করতে সময় হর জিনিস হর গাট হর সময় খালি বিসমিল্লাহ কইতা, স্বামীর মনের মধ্যে খালি বড় খারাপ লাগে। এই মহিলার আদত আসলো খাইতেও বিসমিল্লাহ, কোনো জিনিস ব্যবহার করতে বিসমিল্লাহ, রান্দিতেও বিসমিল্লাহ, তৈতেও বিসমিল্লাহ, সব জিনিসও খালি বিসমিল্লাহ কইতা। আর স্বামী এই নাসলা বিধর্মী, বিলকুল ই আল্লাহ দারিত না, তান শুনিয়া খালি বুড়া লাগে। বুড়া লাগবে না বলছে ই বেটিকে খালি বিসমিল্লাহ কয়। শুনতে শুনতে একদিন কইল আইজ বিসমিল্লাহ দেখতাম কেমন গুণ, পরীক্ষা করলিতাম আর আইজ তানোর কয়টা খেসিম। এক সুযোগ বার করছে বেটায় মারার। একদিন পয়সার তলিয়া নিয়ে দিয়া কইল গো বিবি আমার পয়সার তলিটা রাখো। রাখতে সময় তখন স্বামীয়ে দেখছেন যে স্বামী লাগে জল্লাদ, জল্লাদ স্বামী হল কিছু আসন আমাদের দেশে মহিলাদের উপর নির্যাতন করেন, মহিলাদের রেওয়াদিক মারামারি করেন। বেটিয়ে তৈয়া গেছে গিয়ে ঘরের বাইরে কাজ খামো, আর বেটায় পয়সার তলিও গুনিয়া ফিসে নিয়ে ঘরের কুয়াত ছাড়ি দিছে নিয়া কইছে দেখতাম আজ বিসমিল্লার গুণ। কিছু সময় যাওয়ার পরে আসিয়া কইল গো বিবি আমার পয়সার তলিটা তুমি দাও চাই। এখন তো পয়সার তলি তো কুয়াত নাই, ইনু তো নাই। বেটিয়ে গিয়া বিসমিল্লাহির রহমানির রহিম হয়েছে জাগাত তৈসলে হাত দিছে, পয়সার তলি ফাইলাইছে আর নিয়া স্বামীরা তো দিলাইছে। সুবহানাল্লাহ। বেটা অবাক হয়ে গেছে। কিতাব লেখা দেখলাম পয়সার তলি ইনু খিলাইল উড়িয়াইছে বলে না। আল্লাহ জিব্রাইল ফেরেশতারে সঙ্গে সঙ্গে পাঠাইলা, কইলা জিব্রাইল তুমি যাও চাই আমার বিসমিল্লাহর অমান্যত হইব, কোরআনের অমান্যত হইব, অসম্মানী হইব। তুমি জলদি যাও, কোরআনের অসম্মানী হইতে দিতাম নাই, আর আমার বান্দিরে আমি শর্মিন্দা করতাম নাই। আমার এই বান্দিয়া বিসমিল্লাহর উপরে বড় আমল করছ। তুমি যাও পয়সার তলিটা কুয়াত তাকি তুলিয়া আছে জাগাত আসতো জাগাত রাখি দেও। বেটায় যেমনে দেখছে দেখি অবাক হয়ে গেছে, কইল গো বিবি পয়সার তলি গু কিলা তুমি পাইলা? বলে আমি তো জানি না, যেন তৈসলা মনো বিসমিল্লাহ কইয়া পাইছি। ও যেমনে সে দেখছে দেখিয়া ও দিন তাকিয়া তৌবা করিয়া কইছে গো বিবি আমি আর ইতা ভুল কাম করতাম নাই, আমি আজ তাকি বিসমিল্লাহর উপর আমল করতাম, কোরআনের উপরও আমল করতাম। আমারে তুমি পুরা মুসলমান বানাও, আমি মুসলমান হইতাম চাইয়ার। বিসমিল্লাহর যেমনে গুণ দেখছে দেখিয়া বিধর্মী ব্যক্তি কি করছে ইসলাম ধর্মরে গ্রহণ করি লাইছে। সুবহানাল্লাহ। এ পাইছো গরর বিবিরে মারিও না, সবর করো, আল্লাহরে কও লাখ লাখ শুকরিয়া আল্লাহ আমার তো ছেলে নাই। ও কোন মেয়ে বিবাহ দিবার কোন বালা বালা জামাই হইবা ইটা ফুয়ার বদলা জবাব দিবাই না না বলছে। এখন জামাই হলে দামান দকলে শ্বশুর শাশুড়ি হলা চাই না চাই। আর কিবা তো মেয়ে পাইছো না, ইলা ছেলে বিবাহ দিবা এখান থেকে এমন ছেলের বউ আনবাই ফুড়িটা কি আরো বেশি আদর করবো, করবই না না নিজের মেয়ের থেকে আরো বেশি আদর করবো। ও শুক্রিয়া দেখলা না, শুক্রিয়া করলে কিচ্ছু হইতো না, খালি খালি অসুবিধা দেখা। হতার প্রসঙ্গে একটা ঘটনা নিয়ে বুঝাইলাম আপনার সামনে। যাই হোক, এর জন্য বিশেষ করিয়া মুসিবত মানুষের জীবনের মধ্যে আয়, মুসিবত পড়ার লগে লগে বেমার পড়ছেন, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে গিয়া আমরা দেশের মানুষ প্রথমে খালি দৌড়াই, খালি ডাক্তারের কাছে যাইতা, ঠিক আছে হাত ভাঙ্গি গেছে যাও ডাক্তারের কাছে, বেমার হয়েছে ডাক্তারের কাছে যাইতা। কিন্তু যাইতে সময় ফলক গড় থাকি বার হইতে আল্লাহর ওয়াস্তে আল্লাহর কালাম কুরআন শরীফরে প্রথমে মানিলাও। বলে আল্লাহ আমি আজকে অপারেশনে যাইয়ার বা রোগটা ধরা পড়ের না, আমি ডাক্তারের কাছে যাইয়ার আল্লাহ আমি কুরআন গানটা একবার আমার বাড়িত খতম করাইমু, মেসা বহলা নিয়ে বা নিজে কর্ম। আল্লাহর কালামত আশ্রয় দাও, কালামরে বিশ্বাস করো, কালাম তিলাবত করো, আল্লাহ দেখবা আপনার কঠিন সমস্যার সমাধান দিবা, আসান হয়ে যাইব, সব জিনিসের একটা সমাধান হইয়া যাইবা। কোরআনের আশ্রয় লোক, কোরআন ও শিফা, কোরআন মুসিবত দূর করে, কোরআনে মানুষের অসুবিধারে দূর করে, কোরআনে রিজেক আল্লাহ বাড়াইয়া দেন, কোরআন তিলাওয়াত রিজেক বাড়ে, শান্তি আসে, বাড়ির মধ্যে রহমত বরকত নাজিল হয়। এর জন্য ফয়লা মানিল কোরআন, কোরআন তিলাওয়াত শুরু করি দেও। মুসিবত আইছে কিবা তো ওখান খতম মানো, আল্লাহর আস্তে সৎকা করো, হাদিয়া বেজো, তারপরে ডাক্তারের কাছে যাও।
মেসাবর কাছে যাও, এক সুরা পাইবা, সমাধান পাইবা, আল্লাহ এক বালা লাইন পৌঁছাইবা। আমরা ইলা আসলেন ডাক্তারও 50,000 খরচিয়া বাদে মেসাবরে 1,000 টাকা নক্কাকার খতম করে দিই, হিবা 50,000 খুয়াইয়া আইসি বলা না, তাদের কোনো সমাধান না। ও ভাইয়ার খতম না, ফয়লা আল্লাহর রাস্তাত কিছু জলদি দেও, ফয়লা আল্লাহর রাস্তাত কোরআন দে তুমি মান্যত করো, ওখান তিলাবত করবে বলিয়া এখন ইরাদা করো, দেখবে আল্লাহ আপনারে আসান করে দিব, কঠিন কঠিন সমস্যায় আল্লাহ দূর করে দিব। যার জন্য আল্লাহর বান্দাগান আল্লাহ পাক রব্বুল আলামিন আমরার তৌফিক দেখা কোরআন শরীফ তিলাওয়াত করতে সময় আমরা পড়িতাম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউযু বিল্লাহর ব্যাখ্যা তাফসিরে ইবনে কাসির হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনা করছেন, আউযু বিল্লাহর একটা ফজিলত বয়ান করছেন বলে 1 নম্বর হইল গিয়া আবু সাঈদ ইবনে মুআলা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন বলে আমি শুনছি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন, কোন মানুষের যদি গুচ্ছার অংশ যদি বেশি বাড়ি যায় তাহলে আউযু বিল্লাহ বেশি করিয়া পড়ক, তার গুচ্ছা কমে যাইব, ঠান্ডা হয়ে যাব। বলে আউযু বিল্লাহ পড়লে গুচ্ছা কমবো কেন? বলে গুচ্ছা উঠায় শয়তানে চাইব বড় হাম ঘটনা ঘটাইতো বাদে হে আসিত আর আমি কান দিতাম, মায়ের করায় রানি মাঝে মধ্যে দরবার করায়, এটা শয়তানে অস্বস্তি করায়। ও আর কোনো সব কিছু প্রত্যেক মানুষের একটা গুছা আছে, এটা কন্ট্রোলে রাখতার লগে লগে আউযু বিল্লাহ পড়িবা, শয়তানের অস্বস্তি কইলে দূর হয়ে যাব, আপনি কন্ট্রোলে আইবা, আপনি নিয়ন্ত্রণে আই যাবা, এর লাগে আউযু বিল্লাহ পড়ার চেষ্টা করবা। 2 নম্বরে থাকছে গিয়া আউযু বিল্লাহর ফজিলত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ফজিলত বয়ান করছেন, হয়তো কোনো মানুষের দিল যদি বেশিরভাগ ওয়াসওয়াস যদি থাকে তাহলে সে আউযু বিল্লাহ পড়ে, ওয়াসওয়াস তার দূর হয়ে যাইব। 3 নম্বরে আউযু বিল্লাহর ফজিলত বয়ান করছেন, কোনো বালা কাম আরম্ভ করতে সময় তুমি আউযু বিল্লাহ পয়লা পড়ো, পরে বিসমিল্লাহ পড়ো। আউযু বিল্লাহ পড়লে শয়তান আইয়া মাঝখানে ঢুকতে পারতো না, শয়তান তাকি বাঁচি গেলায়। আর বিসমিল্লাহ বরকতান হিসাবে পড়িলে আল্লাহ বরকত দিলাইব। ই খামো হক সুবহানাল্লাহ। বালা খাম, গরুর খাম আরম্ভ করছো, কুদাল লইছ, খামো লাগছ, যে কোনো বালা খাম আরম্ভ করতে সময় বিসমিল্লাহ পড়লে বরকত হয়, আর আউযু বিল্লাহ পড়লে শয়তান দূরে থাকে। সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম হইতে গিয়ে 19টা হরফ আছে। 19টা হরফ দিয়া তাফসিরে ইবনে কাসিরের মধ্যে মুরাদ লইছেন, অর্থ লইছেন 19টা হরফ দিয়ে 19 জন ফেরেশতা হল জাহান্নামের মধ্যে আসন মানুষকে কঠিন শাস্তি দেবার লাগিয়া। ওরে আল্লাহর বান্দাগান, কোনো মানুষে যদি বিসমিল্লাহর খতম যদি নিয়মিতভাবে যদি পড়ে, বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম কইয়া 786 বার পড়লে বিসমিল্লাহর খতম আদায় হয়ে যায়। তাফসিরে আনচয় বিসমিল্লাহর খতম কেউ যদি দাইম করি পড়ে দুজখর 19 জন ফেরেশতার তাকি হে বাঁচি যাইব। 1 আর 2 নম্বরে আনচর কোনো মকসুদ লইয়া যদি পড়ে, আল্লাহ আমারও মকসুদ কান্তা পুরা করি দো, ও আশা কান্তা পুরা করি দো। মা বোন ওগুলো পড়ক্কা বড় খতম পড়িতে পারডা না, কোরআন খতম পাড্ডা না, খতমে খাজেগানো লম্বা পাড্ডা না, বিসমিল্লাহর খতম পড়িল 786 বার পড়তি, উঠতে আধা ঘন্টা আর নিচে 25 মিনিট সময় লাগে। বিসমিল্লাহর খতম পড়িবা ইনশাল্লাহ আল্লাহ দেখবা ফায়দা দিব, মাত্র 125 মিনিট বা উর্দে 1 ঘন্টা সময় লাগবে। ও বিসমিল্লাহর খতম 786 বার পড়িতা, তসবিহাত লই নিবা বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম, ওভাবে পড়িবা। বিসমিল্লাহর খতম আদায় করলে আপনার মকসুদও পুরা হয়, দুজখর কঠিন ফেরেশতার থেকে আল্লাহ কিতা করো নাজাত দিন। যাই হোক, বিশেষ করিয়া বিসমিল্লাহর একটা ফজিলতা নেই। আল্লামা শিহাবুদ্দিন কালিউবি রহমাতুল্লাহি তাআলা আলাইহি, কালিউবি একটা কিতাব আছে, আদবর কিতাব, দর্শর কিতাব। ও কিতাবের মধ্যে একটা হাকায়াত বর্ণনা করছেন। আল্লাহর এক বান্দি আসলা, বিবাহিত স্বামী বড় জল্লাদ আসলাম, স্বামী কিন্তু বিধর্মী আসলাম, কুফরি আকিদার আসলাম। স্বামী কিন্তু মহিলারে বিবাহ করছেন, জীবনে মহিলা ভালো কাজ করতে সময় হর জিনিস হর গাট হর সময় খালি বিসমিল্লাহ কইতা, স্বামীর মনের মধ্যে খালি বড় খারাপ লাগে। এই মহিলার আদত আসলো,
খাইতেও বিসমিল্লাহ, কোনো জিনিস ব্যবহার করতে বিসমিল্লাহ, রান্দিতেও বিসমিল্লাহ, তৈতেও বিসমিল্লাহ, সব জিনিসও খালি বিসমিল্লাহ কইতা। আর স্বামী এই নাসলা বিধর্মী, বিলকুল ই আল্লাহ দারিত না, তান শুনিয়া খালি বুড়া লাগে, বুড়া লাগবে না বলছে ই বেটি কি খালি বিসমিল্লাহ কয়। শুনতে শুনতে একদিন কইল আইজ বিসমিল্লাহ দেখতাম কেমন গুণ, পরীক্ষা করলিতাম আর আইজ তানরে কয়টা খেসিম। এক সুযোগ বার করছে বেটায় মারার। একদিন পয়সার তলিয়া নিয়ে দিয়া কইল গো বিবি আমার পয়সার তলিটা রাখো। রাখতে সময় তখন স্বামীয়ে দেখছেন যে স্বামী ওই লাগে জল্লাদ, জল্লাদ স্বামী অকল কিছু আসন আমাদের দেশে মহিলাদের উপর নির্যাতন করেন, মহিলাদের রেওয়াদিক মারামারি করেন। আমি কয়েকদিন আগে শুনিয়াও বা বিবির উপরে গুছা করিয়া বেটা বক্সিন মারিয়া আলমিরার গ্লাস ভাঙ্গি লাইছে, বুঝাইছেন? পরিবারের উপরে গুছা করিয়া আর বক্সিন মারছে গেছে আলমিরার গ্লাসও, ওই গ্লাসও ফাটিল, রাস্তা হাত ফাটিলিছে। আমি দেখলাম মেডিকেলও আর কইরি আট খাটা কি মানুষের মাঝে শুনলাম লগররা কইলে তা বাড়িতে গুছা করে দরবার করিয়া গিয়ে গুছা করে মারিচ্ছে গ্লাস। আচ্ছা মারতে বেঠিরে কিমান এগু, হ্যাঁ আচ্ছা কিমান মারি দেখে হলা গেছে এগু, ই গ্লাসও কিবা খসেন, হ্যাঁ ওই দেখো চাই আস্তে আট খাটা গ্লাসে কাটিব না বলছে। ও কতটুক বুড়বো কি খাস আমরার মধ্যে, ও আলমিরার গ্লাসও গেল, ইবা হাত খাটিল। এখন বেটা বহুত দিন মেডিসিন খাইতে না, প্রায় বহুত জায়গা খাটা আমার ডাইনা থেকে কতক্ষণ পর্যন্ত খাটা। ও বুঝো গুছা বেটা গ্লাসও মিঠার মনে হয় বিবি মনে হয় গরম মারতে পারছে না, গ্লাসও খেয়েছি দিছে কি, হ্যাঁ ওইটা বাদ জিনিস। এটা কিছু মানুষে গুছা করিয়া কোনো কোনো বাড়িত একটা বেটাইনতে গুছা করি চিনোর বর্তন ভাঙিলে, বাসন ভাঙিলে, কোনো বেটিনতে ওলা গুছা করি ও বাসন ভাঙিলে না ছাড়িলে, তা বাদ জিনিস। ও যেন বাসনের তেখা মাল্লা জুড়ি মারতে আসলা স্বামীরে ভাত দাদা বেটা তালাক দিব মুগর লই দিব বাসন ভেসা, ও স্বামীরে মারা হইল না পৌঁছায়, হ্যাঁ এক হিসাবে তানোর উপরে তো আপনি ক্যাশ করিয়া তো বাসনের তেখা মারছেন না, খুব বাদ জিনিস। এটা হেনর উপরে ক্যাশ করে হুরুতার ফিট চালা হয়ে ইলা আছে না ফাটটা হেনরে মারতা ও হরুতার ফিট চালা হয়টা। এটা কিছু মানুষ তা করুন, কিছু মহিলাগুলো তা করুন, ই হরুতা গু নাবালিক বাচ্চাগুর ভিড়ি দুই তিন থাবর, হ্যাঁ গুছা উঠিছে স্বামীরে মারতে পারটা না, এটা খুব বাদ জিনিস। কোনো সময় স্বামীও বলে ওলা গুছা উঠিছে ও ঘরের বিবিরে মারটা না খেসি দিতে ফুয়ারে কয়টা তো শেষ। এটা খুব বাদ জিনিস, এটা বালা না, এটা খারাপ জিনিস। এটা আমরা তাকে শর্ত তা ছাড়তাম, সাহাবি ওগুলোর জিন্দেগি আমরার মধ্যে আইতো, নবীজির জিন্দেগি আমরা চাইতাম। এটা তো স্বামী স্ত্রীর একটা গুছা ফিতা থাকে, এটা আপনার বড় আলিমরও লাগে, হাফিজরও লাগে, কমবেশ লাগে, সাহেবরও লাগে। এলা পৃথিবীর জমিনও আমার ধারণা নবীজি বাদে, হ্যাঁ পৃথিবীর জমিনও ইলা কোনো স্বামী স্ত্রী নাই হইতে পারতা না বলে আমরা দরবার লাগছে। হোমক বেশক একটা লাগবো, হ্যাঁ হোমক বেশক একটা টুকটাক লাগবো, কিন্তু নবীজির জমানাত আলিয়ার ফাতিমার চুয়ালাই গেছিল কত মায়া। কিন্তু আয়েশা সিদ্দিকা বর্ণনা দিছেন যে নবীজি এত সুন্দর সুন্দর ব্যবহার আমার লাগে করছেন, এটা নিজে দেখি অবাক, আমি নিজে শর্মিন্দা। তো ওলা কোনো সময় স্বামী ওগুলো পরীক্ষা তো লাগি যায়, ও বিধর্মী স্বামী পয়সার তলি দিয়া কইলা আমার পয়সা গুণ রাখো, আমি যখন কইম গুণ দিবা। বেটিয়ে নিয়া ও যে আলমিরাত রাখতে সময় বিসমিল্লা কইয়া থইছি, বেটিও বিসমিল্লা কইয়া আলমিরাত থইছি, বেটায় দেখছে খামত থইছো, বুঝেছি। বেটিয়ে তৈয়া গেছে গিয়ে ঘরের বাইরে কাজ খামো, আর বেটায় পয়সার তলিও গুনিয়া ফিসে নিয়ে ঘরের কুয়াত ছাড়ি দিছে নিয়া কইছে দেখতাম আজ বিসমিল্লার গুণ। কিছু সময় যাওয়ার পরে আসিয়া কইল গো বিবি আমার পয়সার তলিটা তুমি দাও চাই। এখন তো পয়সার তলি তো কুয়াত নাই, ইনু তো নাই। বেটিয়ে গিয়া বিসমিল্লাহির রহমানির রহিম হয়ে যে জায়গাত তৈসলে হাত দিছে পয়সার তলি ফাইলাইছে আর নিয়া স্বামীরা তো দিলাইছে, সুবহানাল্লাহ। বেটা অবাক হয়ে গেছে, কিতাব লেখা দেখলাম পয়সার তলি ইনু কিলাইল উড়িয়াইছে বলে না। আল্লাহ জিব্রাইল ফেরেশতারে সঙ্গে সঙ্গে পাঠাইলা, কইলা জিব্রাইল তুমি যাও চাই আমার বিসমিল্লাহর অমান্য হইব, কোরআনের অমান্য হইব, অসম্মানী হইব।
তুমি জলদি যাও, কোরআনের অসম্মান হইতে দিতাম নাই, আর আমার বান্দিরে আমি শর্মিন্দা করতাম নাই। আমার এই বান্দিয়া বিসমিল্লাহর উপরে বড় আমল করছ, তুমি যাও পয়সার তলিটা কুয়ার তাকি তুলিয়া যে জায়গাত আসতো জায়গাত রাখি দেও। বেটায় যেমনে দেখছে দেখি অবাক হয়ে গেছে, হইল গো বিবি পয়সার তলি গু কিলা তুমি পাইলা? বলে আমি তো জানি না, যেন তো ইসলাম বিসমিল্লাহ কইয়া পাইছি। ও যেমনে সে দেখছে দেখিয়া ও দিন তাকিয়া তৌবা করিয়া কইছে, গো বিবি আমি আর ইতা ভুল কাম করতাম নাই, আমি আজ তাকি বিসমিল্লাহর উপরও আমল করতাম, কোরআনের উপরও আমল করতাম। আমারে তুমি পুরা মুসলমান বানাও, আমি মুসলমান হইতাম চাই। আর বিসমিল্লাহর যেমনে গুণ দেখছে দেখিয়া বিধর্মী ব্যক্তি কি করছে, ইসলাম ধর্মরে গ্রহণ করি লাইছে। সুবহানাল্লাহ। এক বিসমিল্লাহর মধ্যে কতটুক গুণ, ওগুলো দুইটা বিসমিল্লাহর বহুত তফসির আছে, বহুত ব্যাখ্যা আছে, সারা কইল হইতো না, সময় লাগবে। আরেকটা কইল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিব, আবু তালিবে খুব বেশি মায়া করতা রাসূলুল্লাহ ছোট থাকা অবস্থায়। কোন সময়? যখন রাসূলুল্লাহর মাও জমিন থেকে বিদায় হয়ে গেলা গিয়া আমিনা চাচার দায়িত্বে গেলা। রাসূলুল্লাহ বয়স কত বছর? 7 থেকে 8 বছর। ওয়াদুহা সূরার ব্যাখ্যার মধ্যে আনছয়, যার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ছোট বয়সকালে চাচা আবু তালিবে দেখছেন আল্লাহর রাসূলের যে কোনো খানি খাইতে সময় কইতা বিসমিল্লাহ, আর খাওয়ার শেষে আল্লাহর রাসূলে কইতা আলহামদুলিল্লাহ। খাইতে সময় বিসমিল্লাহ, খাওয়ার শেষে আলহামদুলিল্লাহ। এর লাগি যে কোনো জিনিস খাইতে সময় বিসমিল্লাহ কইয়া খাক্কা বরকত আইব। বিসমিল্লাহ কইয়া খাইলে কম খানিয়ে পেট ভরি যাইব, বরকত হইব। আর যেনতান বিসমিল্লাহ কইনা বরকত পাইন না। এর লাগে আমি নিজে দেখছি, আমরা রাইত চলাফেরা করি ওয়াজর সময় চলি না, মাঝে মাঝে লাইন টলো আখতার ঢুকি চা একটা খাইবার লাগে, আমরা চাও খাই ইলা মাঝে মাঝে আখতার ঢুকি দেখি। মাঝে মাঝে দেখি আমরা এক গ্রুপ বাইয়ান আসন গাড়ি থামাইলা গিয়া আপনার বেসিঙ্গ হাত দইলা আর খমরর বেল্ট খোলা শুরু করে দিলা, বুঝাইছে? আমি ওইটা কি বেল্ট খালি খুলল কি, মানে বেসরি খানিয়েই তো ও খালি বেল্ট কুলটার খালি খাইতরা কি ওর বিসমিল্লাহ ভা জুতা লাগাইল, ও জুতাও খোলা নাই, জুতা ভাত দি খাওয়া চরম বেয়াদবি। নবীজিও নিষেধ করছেন বেয়াদবির সহিত খাইতা না, রিজেকর বরকত উঠি যায়, রিজেকর বরকত উঠি যায়। জুতা ভাত দি কেউ খাইবা না, জুতা কুলিয়া খাইন জানি, চেয়ার টেবিলও খাইতরা জুতা খান কুলন জানি। আর খাইতে সময় বিসমিল্লাহ কইয়া খাও, বিসমিল্লাহ কইয়া খাইলে কম খানিয়ে দেখবাই পেট ভরে যায়। এটার মধ্যে আল্লাহ একটা বরকত দিলেন। এর জন্য বিশেষ করে আল্লাহর বন্দেগান এই যে বিসমিল্লাহ কইয়া আমার নবী যে খাইতে, আমরা মুসলমান, আমরা নবীর উম্মত, আমরা ওয়ালা যে কোনো জিনিস খাইতে সময় আল্লাহর ওয়াস্তে আমরা কইতাম বিসমিল্লাহ, আর খাবার শেষে কইতাম আলহামদুলিল্লাহ। কইতাম না? না কইতাম বিসমিল্লাহ কর, ইনশাআল্লাহ সারা আমল করমু তো, জি আমল করব। যার জন্য আল্লাহর বন্দেগান বিশেষ করিয়া দেখবা এই যে বিসমিল্লাহির রহমানির রহিম হইয়া যদি কোনো বন্দা হলর হাঁটুর মধ্যে, কপালের মধ্যে, হাতর গাথার মধ্যে, ফাওয়ার মধ্যে, কোনো ফানিয়াকির মধ্যে কেউ যদি মানুষ মারা যাওয়ার পরে যদি কোনো আল্লাহর বন্দা যদি বিসমিল্লাহ হইয়া যদি আতর লাগায়, সুগন্ধি যদি জিনিস লাগায়, আর কোনো মানুষ মারা যাওয়ার পরে তার পেশানির মধ্যে যদি বিসমিল্লাহ লেখা যদি ওই যায়, হইতা ও বিসমিল্লাহ লেখা যেমনে ফরিস্তক লেখাফল সরাইয়া দেখবা সুন্দর করিয়া একজন জান্নেওয়ালা আলিম দিয়া কপালের মধ্যে বিসমিল্লাহ লেখাইয়া দিবা। বিসমিল্লাহর বরকতে আল্লাহর যাতে কবরের গাড়ার মধ্যে আযাব থাকি আল্লাহর যাতে রেহাই দিলাইবা। সুবহানাল্লাহ। বুধ বৈত্রা বিসমিল্লাহর কত গুণ। আর বিসমিল্লাহ হইয়া তিন জায়গার মধ্যে বেশিরভাগ লাগানোর হুকুম আইছে, তুমি যেন আতর লাগাইয়া খুশবুদার জিনিস লাগাইও। কিয়ামতের দিন ময়দানে মাশর বায়ান আল্লাহ পাক রব্বুল আলামিনে মানুষের কয়েকটা দাগ চাইবা, দুনিয়ার কোনো দাগ চাইতা নাই। কিতা দাগ চাইবা? সীমাহুম ফি ওজুহিহিম মিন আসারিস সুজুদ, পেশানির মধ্যে সজ্জার আসর আসেনি। নমাজ তুমি আল্লাহর ওয়াস্তে পড়িছনি, আল্লাহর লাগিনি পেশানির তোমার দাগ আসেনি। 2 নম্বরে দেখবা হাঁটুর মধ্যে দাগ আসেনি, নমাজের দাগ।
3 নম্বরে সাওয়াইব ফরিস্তাগলে দেখবা ফাওয়ার মধ্যে মানে টকনুত দেখবা দাগ থাকে দেখেন না নাম নমাজি ব্যক্তির টকনুত দাগ পাইবাই নমাজি ব্যক্তির হাঁটুর মধ্যে দাগ পাইবাই পেশানির মধ্যে দাগ পাওয়া যাইব 3টা দাগ জলমল জলমল করব এরা প্রকৃত নমাজি আসলা আর নমাজি অকলরে আল্লাহ বেশ হিসাব লইত না ছাড় দিলাইব কারণ নমাজি গতিকে এরার পেশা নিয়ে এবং হাঁটুর এই জায়গাত এবং ভাইয়ের ফানিয়াকির মধ্যে খালে নমাজি বলিয়া পরিচয় থাকবো জলমল জলমল করব সুবহানাল্লাহ এর লাগি ওটা জায়গাত আমরা দাগ বলাইতাম ওটা জায়গাত আমরা দাগ বলাইতে এখন বলে দাগ বলাই যাই মনে করছে জি না বেশ করে খালি গোসাই জানি দেখবা টকনুর খাল যাইব হ্যাঁ বেশি জোরে যদি আঁটু দি মারো কয়েকদিন পরে আঁটুত বেদনা হয়েছিল আমরা বসছি যেটুকু এক জবানাত বাঙ্গে যেটু বানানি হইলো আগর আমল আসলো টিন দিয়া বেড়া টিনের চাল আসলো বাদে ফাক্কা দিয়ে বানানি হইল তো কয়েকদিন ফ্লোরও নমাজ পড়েছিল ফ্লোর নাই মাটিত নমাজ আমরা পড়েছি রাং দিয়া আর টাটোর একটা সব আসলে এগুলা কত ভ্যারাইটি সব বার হয়েছে এগুলা তো এটা নাই টাটোর একটা সব দেখছিলেন টাটোর তো টাটোর সবতা আসলে আমার আবু মনে রয়েছে আমি এখন ওয়াজও কোনো একটা কই দিই কোনো টাটোর সবর নমাজ কয়েকদিন আমরা পড়িলাম বুঝাইছি সেসব দেখা যায় সারা মানুষের আটুত বেদনা বুঝাইছি আমিও বুঝে আমার আটুত বেদনা একদিন মাতে 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 এলে আটুত ছাড়ার বেদনা বুঝবে সাইয়া দেখা যায় হুঠা আটুকু দৌড়ো বুঝাইছি আর অবুত সারা আঁটু লাগে তো একটু স্পিডি আর সারার আঁটু খালি বেদনা বুঝেছি এর লাগিয়া টাটো এক জমানাত আসলো ওটা বস্তার লাগান টাট ওটা সব আসলো এবলাই তা নাই উঠি গেছে এবলাইতে এলাও নাই দিনে দিনে খালি উন্নত হ্যাঁ যার কারণে ও মসজিদ এক জমানাত ফ্লোরও করা গেছে এবলা খাওয়ার মশকলা রাখবানি কিন্তু ফ্লোর জি না টাইলস না লাগলে উঠাইও নেই টাইলস লাগাও লাগবে ইনশাল্লাহ আল্লাহ লাগানি আইব মেয়েরাবো লাগাইতা নিচেও লাগাইতা কঠিন কাম হয়ে গেছে হাত হয়ে গেছে আস্তে আস্তে করক্কা সারা খেয়াল করক্কা মসজিদের প্রতি যার জন্য বিশেষ করিয়া দাগ শরীরের মধ্যে দুনিয়াবি কোনো বুড়া দাগ লইয়া যুবক বাইয়ান খেয়াল করি ওইটা লইয়া যাইও না খবর আমরা দেশ কিছু বাইয়ানতে ওলা শার্ট সরাইলে দেখা যায় হাতও লেখিয়া রাখি দেন অমুক বেগম বুঝেছি মানে আমি অমুকের চাইও চাই ওলা রাখি হ্যাঁ আমার অমুক লাগে আমি শরীরে দাগ মারি থই দিছি বুঝতেছেন অন্য গিয়ে 100 টাকা দিয়ে খরচিয়া ও আতর দাগ মারি থই আইছে ইয়া আল্লাহ ইটা দাগ লইয়া যাই না জানি শরীরে আরো বিভিন্ন ফুল কিতা দেন না নেতা ফুল এটা আমরা হিন্দু সম্প্রদায়ের ভাই যারা সনাতন ধর্ম এরা দেড় দেখ অসুবিধা নাই আল্লাহর রাস্তা আমরা মুসলমান ভাইয়াই ইটা আমরার লাগি জায়জ নাই হাত অমুকর নাম লেখা অমুক ফুল লেখা অমুক শিল মারা ইটা না নমাজের দাগ ভালো ভাইয়াই জীবনে ফায়দামন্দ দিবা ইটা দাগ লইয়া বেহুদা খবর যাইও না আপনি মানে আল্লাহর কাছে জবাব দিয়ে যাইবার কোনো ক্ষমতা হইত যার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা তৌফিক দেখবা বিশেষ করিয়া তফসির শোনার আজকে আমি তফসির মূল্যও কইছি তফসির হইত নাই বিসমিল্লাহ শেষ আগামী মাস থাকি সূরা ফাতিহার থাকি তফসির শুরু করাইব ফাতিহার তফসির করলে এখানে নিচেও 2 ঘন্টা লাগে আমি নিজে কিছু করছি আরও কিছু কিছু জায়গা সূরা ফাতিহা দেখি দেখি করবা তার তফসির করলে নিম্নতম 2 ঘন্টা সময় লাগবে নিচে সূরা ফাতিহার তফসির এর বাদে সূরা বাকারাত পার হইবা অন্যান্য সূরা নিয়ে আলোচনা হইবা তাহলে কুরআনের ফজিলত কুরআনের কিছু তাৎপর্য ও সম্পর্কে আমি আলোচনা করলাম আল্লাহ তৌফিক দেখ আমি আর বেশি লম্বা আলোচনা দিয়ে নাম নিজে কিছু বেমারও মাজুর কিছু বেমার বলতে এবার বালা খানি খাবাইয়া সারাই মায়া করি বুঝাইছি ভেটো বেমার হয়ে গেছে চিকনো হয়ে গেছে লিভারও চিকনো হয়ে গেছে গিয়া ও চিকনাইটা বড় বাদ এটা কমতে হইলে সময় লাগে শেষরা বেমার এটা হাসাও নিজে বুঝবো ইয়ার ধরা পড়ছে 7 রোজাত সোনোগ্রাফি করিয়া আর এখন চিকনাউলা জিনিস খাইতাম নিষিদ্ধ জাল খাইতাম না নিষিদ্ধ খাসা মরসর সবজিও খাইয়া শরীর দুর্বল হয় আমি দেখতেও দেখা মানে কিছু রাগ হয়ে গেছে শরীর দুর্বল হয় আমার খানিত বাসা তো এক দুর্বল বেমারও কিছু মানুষের দুর্বল করে যার কারণে এখন আর বেশ লম্বা টাইম ওয়াজও বেশ করতাম পারি না বুঝে হেরা নিয়ে আর ওয়াজর মৌসুম না মৌসুম হইলে তা কিতা একটা আল্লাহ সাহায্য করেন কুদরতি এখন আজ 2টা 3টা হেতু আর বুঝেছি আর এখন মৌসুম না বুঝে কিতা ওয়াজ কত সময় করিলে আর বুঝে আগুয়ানি যায় না ওই দিন আসলাম একলা বাড়ি গতকাল আসলাম হাইলা কান্দি টানটু ও ওলা চলের ফাতলা পাতলা হেরের কিছু কিছু তফসির কিছু খানখা আগামীকাল উজানটি সাপ বাড়ি যাইবা আপনারা সময় করতে পারলে
জান্ডির নয়াবাড়ি সাহেববাড়ি খানকা মহফিল হয় প্রতি মাসও শনিবারে। ও আপনারা জানি দাওয়াত রইল, আমিও আইব ইনশাল্লাহ এক চক্কর। যদি পারো মাসও একদিন তোরা গুম কমাইয়াও গিয়া দোয়াত শরিক হক্কা, বড় বড় মহফিলে যাক্কা দোয়াত শরিক হক্কা। আর ইনশাল্লাহ তফসির তো শোনার আপনার খেয়াল আছে না? জি শুনবা। আগামী মাস তাকিয়া তফসির আরম্ভ হইব, ব্যাখ্যা আরম্ভ হইব। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর। খেনে আল্লাহর খেনে তারিফ করি। আল্লাহ খে আল্লাহর মা তাইব। আল্লাহ সমস্ত জাহান সৃষ্টি করছেন, খেনে সৃষ্টি করলা, কিলা সৃষ্টি করলা, জিব্রাইল কিলা ফাটাইলা, জিব্রাইল কিতা দেখলা দুনিয়াত, কত মা তাইব, তারকার মা তাইব। আর রহমানুর রাহিম, খালি রহমান শব্দর তফসির করলে বহুত সময় যাইব। রাহিম রহম করনেওয়ালা, আল্লাহ কতটুক রহম করনেওয়ালা দয়াবান। মালিক ইয়াউমিদ্দিন আই যাব কিয়ামতর মাত। ইয়া আল্লাহ, ই কিয়ামতর মাত মারতে মারতে কত সময় যাইব। ও ওইটা হইল তফসির হইব ইনশাল্লাহ। যার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরা তৌফিক দেখুয়া এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা সারায় কোরআন শরীফ খান প্রথমে সারায় তিলাওয়াত জারি করব। আর কোরআন শরীফের ব্যাখ্যা তফসির শুনক আপনার মহল্লার মানুষে ইনশাল্লাহ হয় দামন দইবা। বিভিন্ন জায়গার তফসিরুল কোরআন মহফিল হয়, বেশিরভাগ করিমগঞ্জ ডিস্ট্রিক্টের মধ্যে রাতাবাড়িও। আর আমি আমার এরিয়াত কিছু জায়গাত আমি আমার ওলা হেরে হেরে যাই। অবসর হইয়ালে ওয়াজর সিজন বাদে কিছু কিছু এরিয়াত ওলা মসজিদ ইমাম সাহেব জানাই বলে অমুক দিন আইমু হামসার মানুষের জানাই রাখবা। ও গেলাম এসা বাদে ওলা কত সময় আলোচনা করে। এটা আমি আমার একারে দিল কুলিয়া করি, আমি আমার ফায়দার লাগে। মানুষের তোরা নসিহত করলাম, মানুষেরও ফায়দা হইল, হয়তো এক কথা এখন আমল করতে পারো, আমিও আমল করবো। আমি ওলা মাঝে মাঝে পাতলা পাতলা আমার এরিয়াত তফসিল করি, মাঝে মধ্যে পাতলা পাতলা আমি চালাই। তবে দায়মি যে পারি না, নিজেরও বাক্কা দৌড় থাকে। আর তফসিরুল কোরআন মহফিল কইয়া এটা প্রায় জায়গাত মহফিল জারি আছে। রাতাবাড়ি সাইডে বেশিরভাগ প্রায় মানুষের তফসির জানা বুঝতেছেন। তার লাগে এটা তফসিরুল মহফিল, তফসিরুল কোরআন মহফিল বেজানো। ইনশাল্লাহ সারাই মনোযোগ দিয়ে চেষ্টা করক, খেয়াল করক। তফসিরও বিভিন্ন সাবজেক্ট নিয়ে আলোচনা আইব। তালাকর সাবজেক্ট আইব, স্বামী স্ত্রীর সাবজেক্ট আইব, মহিলাগুলোর সূরা নিসার থাকি ইটার থাকি মাত আইব। মিরাসেরও তফসির আছে, মিরাস বাটিতা কিলা কোন সময় বাটিতা, ইটাও ইনশাল্লাহ সবটা ভাইবা। তফসিরও কিচ্ছু ছাড়াই বাঙ্গি ভাইবা, বাঙ্গি ভাইবা। এমনি তো একটা কোনাকুনি ওয়াজ হয় না, তখন তা বাঙ্গি বিস্তারিত আলোচনা আইব। আর স্বামী স্ত্রী দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর যাতে দান করছেন, হযরত আদম এবং হাওয়া মূল থেকে আরম্ভ হয়েছে, আদম ও হাওয়া। আর স্বামী স্ত্রী হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামরে শয়তানে মূলেও তুকা দিলাইছে, পরে আদমর দাল লইছে। আদমর দাল দিয়ে হয়লা পারছে না, হাওয়ার কাছে গেছে। এর লাগি শয়তানে বেশিরভাগ মহিলাগুলোর কাছে বেশি যায়, চাইব নগর স্বামী স্ত্রীর দ্বন্দ্ব লাগাইতনি, ঝগড়া লাগাইতনি। যে গর যে বাড়িত স্বামী স্ত্রী ঝগড়া করেন, ফসাদ করেন, খালি মাত খাটাখাটি করেন, ই গর রহমত নাজিল হয় না, বরকত নাজিল হয় না, ই গর অশান্তি সৃষ্টি হয়ে যায়। এর লাগে স্বামী স্ত্রীর জীবনে মহব্বত থাকতো, মায়া থাকতো, খালি ফসাদ না, খালি ঝগড়া না। যে গর ঝগড়া থাকবো ই গর ফসাদ আইব। আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দক, বেশি বেশি করিয়া কোরআন শরীফ তিলাবত করার, কোরআনের তফসির বুঝার, শোনার আল্লাহ তৌফিক দান করতে সব হোক। আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলাইহি। আচ্ছা, বিসমিল্লাহ।